আমার মুসলিম ভাইরা, আমি রাসূলের বাল্যকালের সাথে নবীজির সাথে আমি একসাথে খেলা করেছি। আমি রাসূলের যৌবনকালের সাথে রাসূলের পাশে থেকে আমি যুদ্ধ করেছি। আমি রাসূলের হিজরতের সাথে পৃথিবীর সবাই সকল ডিউটি নিতে পারবে, সকল ডিগ্রি নিতে পারবে, কিন্তু আমি যে নবীজির হিজরতের রাতের সাথে ছিলাম, এই ডিগ্রি পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। নবীজি ওই রাতেও তাকে হত্যা করার জন্য কাফেররা তার বাড়ি ঘিরে ফেলেছে। এই ভয়ঙ্কর কালো রাতে রাসূলুল্লাহ আমি আবু বকরকে ভুলে যাই। আল্লাহ চাইলে সবকিছু ঠিক থাকলে আমার মৃত্যুর পরে রাসূলের পাশেই আমি ঘুমাবো। হে আমার মুসলিম ভাইরা, আপনারা কি চান না যে আমি জান্নাতে রাসূলের পাশে থাকি? সবাই বলছে হ্যাঁ চাই। তাই যদি চান তাহলে আমার বেতন ভাতা কমায় দেন। আপনারা যেটা দিচ্ছেন এইটা দিয়ে আমার স্ত্রী আর সন্তানেরা বিলাসিতা করতেছে, কমায় দেন। হযরত আবু বকর বলছে আমার বেতন কমাও, আর আমাদের এরা বলছে শুধু বাড়াও। কথা বল না। জনগণের টাকা চুরি করে বিদেশে এমন সম্পদ কিনেছে ও 14 পুরুষ বুঝি বুঝি খাবে। তাও পুরাবন নয়, চিন্তা করে। আহা, ইসলামী হুকুমত কায়েম বলে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, গলায় পা দিয়ে প্রতিটি সম্পদ দেশে ফেরত আনা হবে, বাইতুল মালে জমা দেওয়া হবে। কথা বলেন না কেন? ঠিক না? দেখি খেয়াল করেন, ইসলামের দ্বিতীয় খলিফায়ে কোরআনের ছাত্র হযরত ওমর কোরআন থেকে কিভাবে তৈরি করেছেন। বাড়িতে আসছেন তিনি, সবচেয়ে প্রভাবশালী খলিফা। বাড়িতে আসছেন, ছোট্ট ছেলে কাঁদছে। ওই আর ক্রাইম মাই সান, হে আমার কলিজার টুকরা, লিমাযা তাবকি, কেন তুমি কাঁদছো? বলছে আব্বা আমি আর মসজিদে কোরআন পড়তে যাব না, উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। হযরত ওমর তাকে দেখে জামা ছিঁড়া। হযরত ওমর বলছে তুই আমার দিকে তাকা, তোর তো শুধু জামা ছিঁড়া আর আমার জামার তালিটাও ছিঁড়া। সুবহানাল্লাহ বলতে বলছে। তখন হযরত ওমর মাথায় হাত তুলে দিয়ে বলছে বাবা রে, তুই আর আমি ছিঁড়া জুব্বা পরলে যদি আল্লাহ খুশি হয় তাহলে তোর আর আমার অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলতে বলছে। ছোট্ট পিচ্চি বলতে আব্বা বিষয়টা তা না, বিষয়টা হলো আমার ক্লাসের আমার সহপাঠীরা বন্ধুরা, আমার ক্লাসের আমার সহপাঠীরা বন্ধুরা এরা খুব দুষ্ট। এরা আমার ছিঁড়া জুব্বার ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়, কয় এই দেশের প্রেসিডেন্ট তোর বাপ, তোর জুব্বার কেন এই ভাব?